অ্যাম্বাসেডর আসছে মূলত থ্যাংক ইউ আসছে উনি চিটগং পোর্ট দেখতে। ওনার এই ভিজিটের উনি উল্লেখ করছে এই প্রথম উনি চিটগং আসছে। আর এখানে মাত্র 5 জন ব্যবসায়ীর সাথে উনি একটা মিটিং করছে। মিটিংটার উদ্দেশ্য হলো কীভাবে বাংলাদেশে আমরা আগামী নির্বাচনে বাংলাদেশ দেখতে চাই, কীভাবে বাংলাদেশের ব্যবসা বাণিজ্যকে সহজ করা যায়, ইনফ্রাস্ট্রাকচারের যে ওনাদের ফান্ড আছে ইনফ্রাস্ট্রাকচার ফান্ড কীভাবে বাংলাদেশকে দেওয়া যায়, আর বাংলাদেশ এবং ইউএসএ যে ট্রেড ডেফিসিট আছে এই ডেফিসিটটা কীভাবে রিকভার করা যায়, ওনারা কীভাবে আমাদেরকে হেল্প করতে পারে, আমরা কীভাবে ওনাদের থেকে ওনাদের সাহায্য নিতে পারি। ইউএস পৃথিবীর নাম্বার 1 সব দিক থেকেই। সুতরাং ওনার একটা ধারণা আছে যে উনি বাংলাদেশে আগের থেকে 2020 থেকে এই বাংলাদেশ পার্টটা উনি দেখতো। তারপর 2021-এ একবার আসছে। উনি বাংলাদেশ সম্বন্ধে যথেষ্ট ধারণা রাখে। ব্যবসায়ীদের সাথে আলোচনা করছে মূলত ব্যবসা নিয়ে। এখানে কোনো পলিটিক্স বা অন্য কিছু নয়। আগামীর বাংলাদেশ কীভাবে দেখে ব্যবসা বাণিজ্যে কীভাবে মোর এমপ্লয়মেন্ট, কীভাবে মোর আমাদের যে কমপ্লায়েন্সগুলা, এই সমস্ত বিষয়ে বাংলাদেশকে ওনারা কীভাবে সাহায্য করতে পারে, আমরা কীভাবে বাংলাদেশ ওনাদের থেকে ওনাদের বিশেষ করে এগ্রিকালচার প্রোডাক্ট আনতে পারি বা আদার মেশিনারি ইকুইপমেন্ট, এই বিষয়গুলো নিয়ে উনি বিস্তারিত আলোচনা করছে অত্যন্ত ঘরোয়াভাবে, যার জন্য তোমাদের কাউকে অ্যালাউ করে নাই। তো বিষয়টা মূলত এটাই, অন্য অনেক কিছু না। 1 ঘন্টা ব্যাপী আমাদের ইন্ডাস্ট্রি লিডার থাকে, মশিউর ভাই প্যারাগন, তারপরে নাহার গ্রুপের চেয়ারম্যান, আমাদের টিকে এয়ার ছিল আমিরুল হক সাহেব ছিলেন, সিটি গ্রুপের পাবেল সাহেব আসছে। এই 5 জনেই মূলত ছিল, বাইরের অন্য কোনো লোকজন নেই। ভেরি এক্সক্লুসিভ উনি মিটিং করছে। মূলত ব্যবসা বাণিজ্য, কমপ্লায়েন্স অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স, কীভাবে হাউ টু প্রসিড বাংলাদেশ মোর অ্যান্ড হাউ আফটার ইলেকশন নিউ গভর্নমেন্ট কী চাই, ওনারা কী করতে পারে, ওই সমস্ত বিষয়ে আলোচনা হয়েছে। অ্যাকচুয়াল ইউএসের সাথে তো আমাদের লং টার্ম বিজনেস চলতেছে ডিউ টু আপনার ওদের যে এগ্রিকালচার প্রোডাক্ট, যেমন আমরা এই প্রথম 8 বছর পরে আমরা ভুট্টা আনছি। তো সেই হিসাবে আমরা ওদের থেকে যে আমাদের পোলট্রির যে জেনেটিক্স এভিয়েজেনটা আমরা ইউএসএ থেকে ইম্পোর্ট করি। তারপরে ওদের যে আমাদের ডেইরির যে হলস্টেন ফিশিয়ান অ্যাসোসিয়েশনের সাথে আমাদের বিজনেস আছে ডিউ টু আমাদের মিল্কিং কাউ, আমাদের ব্রিড আপগ্রেডেশন নিয়ে আমরা কাজ করে থাকি। তারপরে আমরা সয়াবিন ওইখান থেকে আনি, ডিডিজিএস আনি, পোলট্রি অ্যাডিটিভস আনি, ডিউ টু মানে কোয়ালিটির জন্য আমরা আনি। তো অ্যাম্বাসিডরের সাথে আমাদের যে ট্রেড যে ইয়াটা আছে, ভেরিয়েশনটা আছে, এটাকে আমরা কিভাবে বাড়ানো যায় ওই জিনিস নিয়ে আমরা কথা বলেছি। ডিউ টু ইউএসএর থেকে আমাদের একটা শিপ আসতে আমাদের 45 দিন লাগে, আর ব্রাজিল থেকে আসতে 27 দিন। তো ওই জায়গাটাতে উনি আরও কিছু কাজ করবে। তো কীভাবে মূল কথা হচ্ছে, তারপরে ইলেকশন নিয়ে কিছু কথা আসছে যে স্টেবল একটা গভর্নমেন্ট হলে হয়তো দেখা যাচ্ছে যে বিজনেসের জন্য ভালো হবে। এই সব নিয়ে সামগ্রিকভাবে আরও বিজনেস নিয়ে কথা হয়েছে। ওনারাও আমাদের সাথে বিজনেস বাণিজ্য ঘাটতি নিয়ে অবশ্যই কথা হয়েছে। তো আমরা চাবো যে আমরাও কীভাবে এই ঘাটতিটা কমাতে পারে, আমরাও ওদের প্রোডাক্টগুলো কীভাবে আমরা আরও করতে পারি, এইসব নিয়ে কথা হয়েছে। আমরাও চেষ্টা করব, ওরাও কাজ করবে, ওনারাও ফরেন অ্যাফেয়ার্সের সাথে কথা বলবে, এগ্রিকালচার ওদের যে মিনিস্ট্রি আছে ওদের সাথে কথা বলবে যে যেমন ফ্রেট কস্ট, আমরা যদি নর্থ আমেরিকা থেকে আনি সেখানে ফ্রেট কস্ট হয়তো $20 কমে, সেখানে ইউএসএর থেকে আনলে $20 বাড়ে। সেই জায়গাটাতে ওদের সাথে একটা কথা হয়েছে যে ইউএস ফাইন্যান্সের মাধ্যমে কস্টটা কীভাবে রিডিউস করা যায়, এই জায়গাটাতে ওনারাও হেল্প করবে এবং ওনারা একসাথে কাজ করতে চায়। সোজা কথা, ইউএসের সাথে বাংলাদেশের ব্যবসায়িক বন্ধন ফ্রেন্ডশিপটা আরও কীভাবে বাড়ানো যায় সেটা নিয়ে বেশি আলোচনা হয়েছে। যে কী গ্যাপস আছে, এই গ্যাপসগুলো কীভাবে আরও টেকনোলজি দিয়ে এবং পলিসি দিয়ে কীভাবে সাহায্য করা যায়। আমাদের যেহেতু পোর্টের ট্রাফিক আছে, আমরা যেহেতু ইম্পোর্ট ওরিয়েন্টেড কান্ট্রি, প্রচুর ইম্পোর্ট করতে হয়, তো পোর্টের ট্রাফিক কীভাবে দূর করা যায় আর পলিসি লেভেলে কীভাবে হেল্প করা যায়, এইসবই টুকটাক আলাপ হয়েছে।